আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ। আজকে আরও একটি মেডিসিনাল প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। প্রোডাক্টটির নাম হলো কিটোকুনাজল সোপ। প্রথমেই জানিয়ে দিব এই ওষুধটি বা এই সাবানটি যেসব রোগে ব্যবহার করা হয়। এই সাবানটির মূলত অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাস এর চিকিৎসায় ব্যবহৃত হয়। বিশেষ করে যারা খুজলি, চুলকানি, দাঁত, সুলি ইত্যাদি রোগে আক্রান্ত হয়ে থাকেন তাদের জন্য ডাক্তাররা এই ওষুধটি প্রেসক্রাইব করে থাকেন। এবার আসুন জেনে নেই এই সাবানটি ব্যবহারের নিয়ম সম্বন্ধে। এই সাবানটি ব্যবহারের নিয়ম হলো গোসলের সময় ব্যবহার করতে হবে। শরীর ভিজিয়ে সম্পূর্ণ শরীরে এবং আক্রান্ত স্থানে লাগাতে হবে। তারপর 5 থেকে 10 মিনিট সাবান লাগানোর পর রেখে দিতে হবে। এই 5 থেকে 10 মিনিট রোদে রাখলে ভালো হয়। তারপর সম্পূর্ণ শরীর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এভাবে গোসলের পরে এই ওষুধটি লাগাতারে 7 দিন ব্যবহার করার নিয়ম। তবে এক্ষেত্রে অবশ্যই আপনি রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের সাইড ইফেক্ট সম্বন্ধে। এই সাবানটির সাইড ইফেক্ট খুবই কম। কিছু ক্ষেত্রে জ্বালা পোড়া, চুলকানি এবং কন্টাক্ট ডার্মাটাইটিস হতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এই সাবানটির ব্যবহার। এই সাবানটি যেহেতু বাহ্যিকভাবে শরীরের মধ্যে ব্যবহার করা হয়, সুতরাং গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এই সাবানের ব্যবহার নিষিদ্ধ নয়। বিশেষ সতর্কতা, এই সাবানটি মুখের ভিতরে প্রবেশ করানো যাবে না। চোখে যেন প্রবেশ না করে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর এই সাবানটি কেবলমাত্র রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। চোখে মুখে যদি প্রবেশ করে তাহলে আলাদা কোনো ব্যবস্থা নিতে হবে না, শুধু পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। আর এই সাবানটি একটি বাইরের দেশের সাবান। এই সাবানটির নাম হলো কিটোকেট সোপ। আর এই সাবানটি বাংলাদেশে বিক্রি হয় 650 টাকায়। প্রিয় দর্শক, এই ছিল কিটোকুনাজল সোপ সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসসালামু আলাইকুম।